এবারের বিষয়টাও তিনি আসলে যদি ওরকম কি বলবেন না বলবেন এটা তার বিষয়। যার সাথে ইনভলভ হলে এটা কিন্তু তার ফল্ট না, এটা সম্পূর্ণই কিন্তু যে মানুষটা সিদ্ধান্ত নিচ্ছে এটা তার সিদ্ধান্ত। কিছুক্ষণ আগে একটি কনফারেন্সে উপস্থিত ছিলেন শবনম ইয়াসমিন বুবলী, আর সেখানে তিনি কথা বলেছেন দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন এই বিষয় নিয়ে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। কিছুক্ষণ আগে একটি কনফারেন্সে উপস্থিত ছিলেন শবনম ইয়াসমিন বুবলী, সেখানে তিনি নানান বিষয় নিয়ে কথা বলেছেন। তার আগামী দিনের সিনেমা নিয়েও তিনি কথা বলেছেন। সেই সাথে তিনি কথা বলেছেন তার দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে। সাংবাদিকরা বুবলীকে প্রশ্ন করেন, আপনি যখন প্রথমবার প্রেগনেন্ট ছিলেন তখন কিন্তু আপনি লোকচক্ষুর আড়ালে ছিলেন প্রায় অনেকটা সময় বললেই চলে। শেহজাদ খান বীর জন্মের সাথে সাথেও কিন্তু আপনি কিংবা শাকিব খান কেউই এটা প্রকাশ করেননি। প্রায় অনেকটা পরেই আপনি এবং শাকিব খান পোস্ট করে সেটা সবাইকে জানিয়েছেন, যদিও আপনার প্রেগন্যান্সির ছবি পোস্ট করা হয়েছিল আগে। তো এবার কি আপনি যে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন সেই সংবাদটা কি সবাইকে আপনারা ঘটা করে জানাবেন, নাকি আগের বার যেরকমটা করেছিলেন শেহজাদ খান বীরের বেলা এবারও সেটা হবে? উত্তরে বুবলী হেসে দিয়ে বলে, যদি আগের বারের মতোই হতো তাহলে তো আমি যে দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে চলেছি এই সংবাদটাই আপনারা পেতেন না। এই সংবাদটা তো আমি আপনাদেরকে জানিয়েছি। লুকোচুরি করার ইচ্ছে থাকলে তো এটা আপনারা জানতেই পারতেন না। তাছাড়া এখন লুকোচুরির কিছু নেই। শাকিব খান এবং আমরা দুজনেই স্বামী স্ত্রী। আমাদের বড় সন্তান শেহজাদ খান বীর। কিছুদিন আগে আমরা নিউ ইয়র্কে একসাথে গিয়েছিলাম ঘুরতে, আর সেখানে আমরা অনেকগুলো দিন একসাথে কাটিয়েছি। আমার তরফ থেকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আর শাকিব খানের তরফ থেকে জানানো হবে কি হবে না সেটা আসলে এই মুহূর্তে আমি বলতে পারছি না। কারণ শাকিব খান যখন আমার কাছে থাকে তখন তার একরকম রূপ দেখি, আবার যখন তিনি দূরে চলে যান তখন দেখি তার অন্যরকম রূপ। আর কি বলবো, একজন কান লাগিনি তো আছেই শাকিব খানের কান ভাঙানোর জন্য। তো দেখা যাক আসলে কি হয়। বুবলী আরো বলেন, আসলে কান ভাঙানো বলতে কি অন্যের প্ররোচনায় পড়ার তো এখানে কিছু নেই। স্ত্রী তার, সন্তান তার। সে যদি সিদ্ধান্ত নেয় আমি এটা ঘটা করে প্রেস মিট করে জানাবো, তাহলে তো সেখানে বাধা দেওয়ার মতো অ্যাকচুয়ালি কেউ থাকে না। আমি বলবো শাকিব খান সুযোগ দেয় তাই সবাই সুযোগ নেয়। শাকিব খান যদি সুযোগ না দিত তাহলে কিন্তু কেউ সুযোগ নিতে পারতো না। যেমনটা আপনারা কিছুদিন আগেই আব্রাহাম খান জয়ের জন্মদিনেই দেখতে পেয়েছেন। শাকিব খান সুযোগ দেয়নি, তাই চেয়েও কেউ সুযোগ নিতে পারেনি। আমি আশা করব এরকমটাই যেন সবসময় থাকে।